কীর্তনের প্রধান উদ্দেশ্য হলো হৃদয়ের মধ্যে ভগবানের প্রতি প্রেম বর্ধন করা। এই যে কীর্তন গানের আসর, এই যে কর্তৃপক্ষরা এত টাকা ব্যয় করে তারা এখানে কীর্তনের আসর তৈরি করেছে, শুধু কি লোককে দেখানোর জন্য যে দেখো আমাদের গ্রামে কত বড় কীর্তনের আসর আছে, এইটা করার জন্য না, যাতে এই গ্রামে প্রকৃত কীর্তন হয়ে সেই কীর্তনের মর্মার্থগুলো আপনারা বুঝে আপনাদের জীবনটিকে ঈশ্বরমুখী আপনারা করতে পারেন, তার ব্যবস্থার জন্য এই কীর্তনের আসর। আমি কটা বড় কীর্তনিয়া নিয়ে এলাম, কলার টাকা খরচা করলাম আর লোককে কত দেখালাম, এটা উদ্দেশ্য নয়। তাই কর্তৃপক্ষের উদ্দেশ্য থাকে যেন আমাদের কীর্তনের আসরে মানুষ এসে একটু ঈশ্বরমুখী হয়। তাই ভক্তদেরও উদ্দেশ্য থাকা উচিত যে যখন আমরা কীর্তন শুনতে যাব, কীর্তনের মধ্যে যেটা আমার খুব পছন্দ হচ্ছে সেটা আমি গ্রহণ করব, যেটা ভালো লাগছে না সেটা আমি নেব না, কিন্তু কীর্তন গানের মধ্যে আমার উদ্দেশ্য থাকবে ঈশ্বরের চরণে নিজেকে কি করে সঁপে দেওয়া যায়, সেই রাস্তাটা খোঁজার জন্য এই কীর্তনের আসরে আসা। আপনি 10 বছর কীর্তন শুনছেন, যেমন কঠিন মানুষ ছিলেন, খটখটে মানুষ ছিলেন, তেমন খটখটে মানুষ রয়ে গেলেন, তাহলে কীর্তন শুনে কোনো লাভ হলো? একটা মরুভূমিতে যদি ক্রমাগত 10 বছর বৃষ্টি হতে থাকে, সে 10 বছর পর মরুভূমি থাকবে? সেটা ধীরে 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 মাটিতে রূপান্তরিত হবে, একটা চাষযোগ্য ভূমিতে রূপান্তরিত হবে। তাহলে আমি একটা কাঠখোট্টা মানুষ, আমি একটা নাস্তিক মানুষ, কারোর একটা পাল্লায় পরে আমি 10 বছর কীর্তন শুনছি, যেমন ছিলাম তেমনই আছি, তাহলে কীর্তনটা শুধু শুনতেই গেছি, ভেতরের কোনো কাজ হয়নি। এই ভেতরের কাজটি করার জন্য কীর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রেম লাভ করা। আপনি প্রেম পেয়েছেন মানে সব পেয়েছেন, আর আপনি ভগবানের প্রেম পাননি মানে আপনি কিছুই পাননি। তাই ভগবানের কীর্তন শুনতে আসার উদ্দেশ্য একটাই, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, ঠাকুর হরিদাস কহে নামের শুধু এই দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের। এটা আমার কথা নয় মায়েরা, এটা হরিদাস ঠাকুরের কথা, এটা হরিদাস ঠাকুরের কথা। 22টা বাজারে চাবুক পেটা খেয়ে যে হরিনামের মানে বুঝেছিল তার কথা। আমরা তো এখন এসি গাড়ি, এসি বাড়ি, খুব আরাম করে বসে কীর্তন শোনার সৌভাগ্য লাভ করছে। কমিটির ভক্তরা সব পাখার ব্যবস্থা করে দিয়েছে, তবুও দরদর করে ঘামছে, খুব আরামে কীর্তন শুনছে। আর কীর্তন করেছিল বলে তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে হরিদাস ঠাকুরকে 22টা বাজারের চাবুক পেটা খেতে হয়েছে। তার উপলব্ধি আর আমাদের উপলব্ধি আকাশ পাতাল পার্থক্য। তিনি হরিনামের মধ্যে জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন, আর আমরা জীবনে একটু ওই আমোদ প্রমোদ করার জন্য একটু হরিনাম শুনতে আসি। তাই আমাদের উপলব্ধি আর তার উপলব্ধি এক হবে? তিনি বলছেন যে নাম লইলে কেউ বলে স্বর্গে যাওয়া যায়, কেউ বলে পাপ ক্ষয় হয়ে যায়। আমি বলছি শোনো ভাই, যদি কীর্তনের মধ্যে সঠিক উদ্দেশ্য পেতে চাও, যদি ঈশ্বরের চরণে যদি বুক ভরা ভালোবাসা প্রেম করিয়ে নিতে না পারো, তাহলে এই কীর্তন শোনার কোনো উদ্দেশ্য থাকবে না। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে প্রেমের উদয়। তাহলে প্রেম কাদের বলে? প্রেম ও মায়েরা, এখানে যারা যারা গান শুনতে এসছেন, বাবারা মায়েরা সবাইকে বলছি, বলুন, হাত তুলে বলুন, প্রেম কারা কারা করেছেন? হাত তুলুন। কারা কারা প্রেম করেছেন? হাত তুলুন। মায়েরা বাবারা বলছে, বাবা এসব কোনো কথা হলো? আমি প্রেম করি না করি তোমার তাতে কি শুনি? আমি তোমায় বলতে যাবো প্রেম করেছি কিনা? কীর্তন করতে এসে কীর্তন করো না, আমাদের ব্যক্তিগত জীবনে তো হাত দিচ্ছ কেন? আমি কটা প্রেম করেছি না করেছি সব তাহলে এই যে প্রেমের কথা বললাম, মানে আপনারা সঙ্গে সঙ্গে একটা মাথার মধ্যে আইডিয়া করে নিলেন যে আই লাভ ইউ প্রেমের কথা বলেছে বোধহয়। না, আমি ওই প্রেম করার জন্য আপনাদের এখানে আসিনি। আমি বলতে চাইছি ঈশ্বর আর
ভক্ত ভগবানের প্রেম কারা কারা করেছে? কেউ করেননি। যে হাত তুলবে সে চরম মিথ্যেবাদী। সুতরাং হাত কে তুলবেন না। আমিও নিজে হাত তুলছি না, কারণ আমিও করতে পারি না। আমরা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম করতাম, তাহলে ঈশ্বরের চরণে গিয়ে রাশি রাশি নিজের জন্য চেয়ে নিয়ে আসতাম না। যেখানে চাওয়া পাওয়ার গল্প থাকবে সেখানে ভালোবাসা নাই, ব্যবসা রয়েছে। ভগবান তুমি আমায় দাও, আমিও তোমায় দেব। তুমি আমায় একটা চাকরি দাও, তোমাকে আমি একটা 10,000 টাকা দামের হার দেব। ভগবান তুমি আমাকে একটা 5 তলা বাড়ি করে দাও, তোমাকে একটা ছাগল বলি দেবো। বেচারা ছাগলটাও মনে মনে ভাবছে তুই 5 তলা বাড়ি করবি, তার জন্য আমার গলা কাটবি কেন? তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানও আমায় দেবে, আমিও ভগবানের দেব। গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসি থাকলে সেখানে বিজনেস হয়, সেখানে ভালোবাসার সম্পর্ক হয় না। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন ব্যবসা করার জন্য নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছেন তো ভালোবেসেই গেছেন। কৃষ্ণ তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি কৃষ্ণকে বলেননি প্রেম কি অঙ্কুর জাত জাত ভেলো না ভেলো যুগল পলাশা, প্রতিপদ চাঁদ উদয় জয়ছি যামিনী ষোলব মুই ভই আশা। আমি এক পলক তার জন্য থাকতে পারছি না। আমার এক কাছে একটা পলক মানে একটা চুপ। 100 বছরে কৃষ্ণ চলে গেছে, তাহলে কত লক্ষ যুগ পার করেছে আমার রাধারানী। এই হচ্ছে ভালোবাসা। আপনারা ভালোবাসা বুঝবেন কি করে? ভালোবাসা বুঝতে গেলে হৃদয় চাই। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। মান্না বাবুর গান শুনেছেন না? অত সোজা নয় ভালোবাসা লাভ করা। অনেক ভাগ্যের ফলে যদি কেউ ভালোবাসা করে, মানুষের মধ্যে কি প্রেম হয় না? নিশ্চয়ই হয় বাবা। কিন্তু 1000-এর মধ্যে 2-3 খানা হয়, বাকি সবগুলো হচ্ছে নষ্ট ফেক ভালোবাসা, ভেকধারী ভালোবাসা, শুধু স্বার্থপরতার ভালোবাসা। কেবলমাত্র ঈশ্বর তোমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। তুমি তাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে, তুমি তাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসবে। সুতরাং সে প্রেম আমরা সবাই লাভ করতে পারি না। সে প্রেম লাভ করতে গেলে হৃদয় চাই। ওই জন্যই বলছে রবীন্দ্রনাথ ঠাকুর যে সখী রে আমি ভালোবাসা এখনো বুঝলাম না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছেন এই গানটি? শুনেছেন মায়েরা? শুনেছেন যখন থাক তাহলে আর গাইবো না। হ্যাঁ আবার শুনেছেন তো আবার গাইবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা ময়। ভালোবাসা কারা করেছেন? ওই যে বললাম কেউ করেননি। ভালো যে বাসবে সারা জীবন তাকে চোখের জলে কাঁদতে হবে। এটা আপনারা আজকে ভালো করে পরিষ্কার করে জেনে নিয়ে যান আমার কাছ থেকে। যারা যারা গান শুনতে এসছেন, কৃষ্ণকে জীবনে ভালোবাসতে যাবেন না, জীবনে ভালোবাসবেন না কৃষ্ণকে। কেননা কৃষ্ণকে ভালোবাসা মানে সারা জীবন আপনার চোখের জলে কাঁদতে হবে। প্রথম কথা ওটা হচ্ছে চোর। প্রথম কথা চোর। যখনই আপনি তাকে ডাকার চেষ্টা করবেন, আপনার জীবন, আপনার ধন সম্পত্তি, মান প্রতিষ্ঠা, যশ সব চুরি করে নেবে, একবারে ভিখিরি করে ছাড়বে। কেননা কৃষ্ণ জানে সুখে যখন ভক্তরা থাকবে জীবনে আমায় ডাকবে না, যখন নিঃস্ব করে সবাই হরণ করে নেব আমি, তখন হা গোবিন্দ হা গোবিন্দ বলে ডেকে তারা পাগল হয়ে যাবে। তাই প্রথম কথা সে চুরি করবে আপনার জীবন থেকে সবকিছু। চুরি করলেই
আপনি নিঃস্ব হয়ে যাবেন। আর নিঃস্ব হয়ে গেলেই আপনি হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদবেন। সারা জীবন চোখের জলে আপনাকে কাঁদতে হবে। সারা জীবন কাঁদার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে তবেই কৃষ্ণকে ভালোবাসুন, নইলে ভালোবাসার দরকার নেই। যারা ভালোবেসেছে তারা কেঁদেছে, আর যারাই কেঁদেছে জগতের স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা আছে। বলো মায়েরা, রামচন্দ্রকে ভালোবেসে সীতা মা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হাসি বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সবাই কেঁদে কেঁদে ভগবান পেল, আর তুমি ভক্তি করতে করতে ভগবান পাবে? জীবনে পাবে না, কাঁদতে হবে। কাঁদলেই ভগবান পাওয়া যায়। চোখের জলে যদি প্রেম দিয়ে তাকে ডাকতে পারো, সে তোমার এই চোখের জলের দাম দিতে নিশ্চয়ই নেমে আসবে। তাই সারা জীবন কাঁদার মানসিক প্রস্তুতি রাখতে হবে। আমার চোখে তো সকলি শোভা, সকলি নবীন, সকলি বিমল। আমার ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাত নাময়, সে কি কেবলি যাত নাময়, সে কি কেবলি যাত নাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। তাই ভালোবাসা না হলে ভগবান পেয়ে কোনো লাভ নাই। তাই ভালোবাসাই হচ্ছে উদ্দেশ্য। তাই মহাপ্রভু বললেন আজকের কলিযুগে ভক্তদের কাছে, শোনো, ভক্তির উপাসনা করা ছাড়া ভগবান পাওয়ার রাস্তা নাই। শুদ্ধ ভক্তি গোবর্ধন, তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন, পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে, এই বিধি দিলা জগ মাঝে। শ্রবণাদি নবয়ং, শুদ্ধ ভক্তি গোবর্ধন, পূজা করো জগজন, এই বিধি দিলা জগমাঝ। এখন মহাপ্রভু নবদ্বীপে বলে ফেলেছে যে হরিনাম ছাড়া কোনো উপায় নেই। নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলা মানুষ বাবা? সব পণ্ডিত মানুষের বাস সেখানে। সাধারণ মানুষকে ভুজুং ভাজুং দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু পণ্ডিত মানুষদেরকে বোঝানো যাবে? তারা পড়াশোনা সব শিখেছে, তারা জানে। একটা মাস্টার মশাইকে আপনি হঠাৎ করে তালগোল পাকিয়ে দিতে পারবেন? একটা রিক্সাওয়ালাকেও তালগোল পাকিয়ে দেওয়া যায়। পড়াশোনা না জানলে নানান ধরনের কথা দিয়ে তাকে বশ করে নেওয়া যায়। নবদ্বীপের সব ব্রাহ্মণ, সব পণ্ডিত, সব ঘাসকে চলে নাকি? এই যে নিমাই, তোমার হরিনাম করলে সব হয়ে যাবে। ব্রাহ্মণের ছেলে হয়েছ, বেদ পড়বো না, বেদান্ত পড়বো না, শাস্ত্র পড়বো না, দিনরা শুধু এই গরুর চামড়া দিয়ে তৈরি খোলগুলো পিটাচ্ছ আর হরিবল হরিবল করছো। ওই করলে সব শেষ। তোমার এই হরিনাম করলে কি লাভটা হবে শুনি? যখন বলেছে কি লাভ হবে, তখন প্রভু বললেন যে একবার হরিনাম করলে 16 আনা লাভ হয়ে যেতে পারে এই কীর্তনের মধ্যে। 16 আনা। এখনকার দিনে ছেলেগুলোকে জিজ্ঞেস করুন, বাবা 16 আনা কি, বলতে পারবে না। আপনারা জানেন, আপনারা আগেকার দিনের মানুষ তো। আমি ছোটবেলায় 5 পয়সার একটা লজেন্স খেয়েছি। মাছ লজেন্স পাওয়া যেত, জানেন? মাছ লজেন্স 5 পয়সার খেয়েছি আমরা ছোটবেলায় পেয়েছি। 5 পয়সা দেখেছি, 10 পয়সা দেখেছি, 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা। এখনকার দিনের ছেলেপেলে জানবেই না। আমাদের ছোটবেলায় 1 টাকায় 4 খানা ফুচকা পাওয়া যেত, আর এখনকার দিনে 10 টাকায় 3টে দেয়। বুকের ভেতর চিনচিন করে ওঠে। 1 টাকায় 4টে খেয়েছি, আর এখন 10 টাকায় 3টে দিচ্ছি। বুকের ভেতর চিনচিন করবে না? এই হচ্ছে আমাদের অবস্থা। তা আমরা সবাই জানি, বা আপনারা সবাই জানেন, 16 আনা মানে হচ্ছে একটা গোটা 1 টাকা। 4 আনা মানে 25 পয়সা, 8 আনা মানে 50 পয়সা, 12 আনা মানে 75 পয়সা, আর 16 আনা মানে 1 টাকা।
তাহলে একটা গোটা বৃত্ত পূর্ণ হতে পারে যদি এই প্রকৃত কীর্তন শোনা যায়। তাহলে প্রকৃত কীর্তনের মধ্যে গোটা 16 আনা কি কি লাভ হবে হিসেব দিয়ে দাও, তারপরে হরিনাম করব কি করব না দেখবো। খন আগে হিসেবটা তো দাও। ও নিমাই, আগে হিসেবটা তো দাও, তোমার হরিনাম করলে 16 আনা লাভ হবে, হিসেব কই? বলি হিসেব বলে দিচ্ছি, হিসেব করে নাও। এই যে তোমরা খাতা পেন নিয়ে বসো, হিসেব বলে দিচ্ছি। কি শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ আরে কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। একেবারে 16 আনার হিসেব আমি বলে দিলাম। কি কি? শ্রবণাদি নবয়ঙ্গ মানে 9 রকমের প্রবল ভক্তির সন্ধান পাবে হরিনাম। 9 রকমের ভক্তি কি কি শোনো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। শ্রবণং মানে শোনা, কীর্তনং মানে ভগবানের গুণগান করা, বিষ্ণু শরণং মানে ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম মানে চরণ সেবা করা, অর্চনং মানে পুজো অর্চনা করা, বন্দনং মানে ভগবানের বন্দনা গাওয়া, দাসবং মানে ভগবানের দাস হওয়া, স্বক্ষং মানে ভগবানের বন্ধু হওয়া, আর আত্মনিবেদনম মানে সকল কিছু গোবিন্দের চরণে হা গোবিন্দ বলে নিবেদন। তাই 9টা হলো, 9টা হয়ে গেল। এবার 2 রকমের কল্পতরু পাবেন। কল্পতরু দুজন কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। কি বাবা? জয় জয় শ্রী গুরু, তারপরে কি লাইনটা? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু, আর বৈষ্ণবকে প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে গুরু হচ্ছে প্রেম কল্পতরু, বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 2 রকমের কল্পতরু আপনি বৈষ্ণব জগতে পাবেন, হরিনামের জগতে 2টো। তাহলে 9 2 কত হলো? 11। এবার 5 খানা মিষ্টি মিষ্টি ফল পাবেন। কি কি মিষ্টি মিষ্টি ফল? হ্যাঁ, সবে জামাই ষষ্ঠী গেছে, ফলের কথা বাবাদের মনে আছে নিশ্চয়ই। কত রকম ফলের ডালি নিয়ে শাশুড়ি আপনার মুখের উপর দিয়ে ধরে দিয়েছে। আম, জাম, কাঁঠাল, লিচু, কলা। হ্যাঁ, এত খাওয়া খেয়েছে, দেখতে পাচ্ছ অবস্থা শরীরে কি? এত হ্যাঁ, তাহলে 5 খানা মিষ্টি মিষ্টি ফল এগুলো না। মিষ্টি মিষ্টি 5 খানা ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5 খানা মিষ্টি ফল। তাহলে 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু আর 5 রকমের মিষ্টি মিষ্টি ফল। কটা হলো? কটা হলো? 9 2 11, 11 5 16। তাহলে 16 আনা পূর্ণ হলো তো? তাহলে একবার হরিনাম করলে 16 আনা লাভ হয়ে যাবে। তাহলে হরিনাম করা লাভ আছে নিশ্চয়ই। তাহলে একবার কীর্তন করলে যদি 16 আনা লাভ করা যায়, তাহলে কীর্তন করলে নিশ্চয়ই লাভ রয়েছে। তাহলে আর বাধা মানবো কেন? চলো সবাই মিলে নিমায়ের সঙ্গে হরিনাম করি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে আপনাদের? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করবো না, গাইবো বাবা। ও মায়েরা, ভালো লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি প্রত্যেক দিন তো সন্ধ্যেবেলা সিরিয়াল চলে, যত সব সর্বনেশী জিনিস। শাশুড়ির খাবারে বিষ মাখাবেন কি করে? বৌমার গলা টিপে ধরে মারবেন কি করে? আর নায়ককে ধরে ধরে 10 খানা বিয়ে দেবেন কি করে? এছাড়া আবার কি? বিয়েটাই হচ্ছে আমাদের জীবনের আলটিমেটলি সলিউশন। কিচ্ছু করছে না, ধরে বিয়ে দিয়ে দাও। আরে আরে কিছু কর, জীবনে কিছু প্রতিষ্ঠা কর, বিয়ে দিয়ে দাও। এইসব সিরিয়াল দেখছে, মাথার মধ্যে জঞ্জাল জমা হচ্ছে। ও মায়েরা বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না এই কীর্তন বেশি ভাল লাগে? বলো মায়েরা, সত্যি
কীর্তন ভালো লাগে তো? সত্যি বলছো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগবে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এ গান বাঙালিদের মনের প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। আমি বাড়ি যাব। আরে সিরিয়াল থেকে এসেছে তো, সিরিয়াল থেকে ঢুকেছে, এই সিরিয়াল থেকে ঢুকেছে। এ ভাই এই পয়সা দিচ্ছে দিকে। কি করতে বলে আর কি করলো দেখো, কি সর্বনাশ। এই এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আরে সিরিয়াল থেকে এসছে তো। আমি কি বলেছি বলো তো? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে। এই 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 হ্যাঁ, কাত্যায়নী মন্দিরে বসে বসে ভুল হচ্ছে। হ্যাঁ, এই ভুল হবে কেন? তোমারা ভুল হয়েছে কিনা বলো, হ্যাঁ কিনা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা দাও দেখি। বাহ, না সবাই ভালো। ভালোবাসে বাবা শেষ লগ্নে খুব জোরে দিয়েছে। হ্যাঁ, বাহ, তাহলে ভালোবাসেন আপনারা সবাই। আচ্ছা, বাবারা ভালোবাসেন তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন তো, নিতাই গৌর হরি বল। বাহ, সবাই যখন ভালোবাসেন আর সুযোগ যখন পেয়েছি এই সন্ধ্যাকালে আমরা করতালি দিয়ে এই গানটা সবাই গাইবো। একটু গাইবেন? আপনারা গাইবেন মায়েরা? ব্যাস এমন জোরে জোরে গান গাইবেন যাতে বহরমপুর থেকে শোনা যায় এই গান। ঠিক আছে, তাই হবে। যে হ্যাঁ বাবা, নবগ্রামে কীর্তন হচ্ছে বটে। চলো সবাই মিলে আমরা কীর্তন করি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। বাহ, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। আহা, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কাল দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে আহা, সেই জন আমার হয় আমি হই তার রে। সেই জন হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে ভজ শ্রীকৃষ্ণ। উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি হরি। বলুন আনন্দ হয়েছে কিনা? বলো মায়ের, আনন্দ হয়েছে? সত্যি এই আনন্দর কোথাও পাবে? আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই কাত্যায়নী মন্দিরে গান শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? প্রত্যেক বছর আসবেন? ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। আবার কি আমি ফের ডেকে নিয়ে আসবে? সেরেছে, এরা ফের বায়না করবে।
নিশ্চয়ই, আমি তো এর আগেও এসেছি, এ তো নতুন নয়। কাত্যায়নী মন্দির প্রাঙ্গণ নবগ্রামে তো আমার পরিচিত জায়গা। তে বছর আমার দেখুন, আমার সময় সুযোগ খুব কম হয়ে যায়। এখন তো আপনারা জানেন যে নানান কারণে আমি এখন একটু বেশি ব্যস্ত হয়ে গেছি। আমার ভারতবর্ষেও গান গাইতে হয়, বাংলাতে তো প্রচুর গান গাইতে হয়, তাছাড়া দেশে বিদেশে চারিদিকে ছুটতে হয়, নানান ব্যস্ততা। সময় পেলে, সুযোগ পেলে আমি নিশ্চয়ই আসবো। কিন্তু আপনাদের এই নবগ্রামে এই মায়ের মন্দিরে যারা গান শুনতে এসছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা দাবি আছে। একটা দাবি আছে বাবা, যদি বলেন তাহলে, অভয় দেন তাহলে বলি। একটা দাবি আছে, করব? দাবিটা করি। আমার দাবি আপনাদের কাছে একটা, এখানে 3 দিন ধরে কীর্তন গান হয়। 365 দিনের মধ্যে 3 দিন না হয় কীর্তনিয়াদের মুখ থেকে আপনারা গান শুনলেন, বাকি 362 দিন কি করবেন? বাকি 362 দিন কি করবেন? সিরিয়াল দেখবি? এখানে গঙ্গা নদীর কাছাকাছি কোথায় আছে? বহরমপুর না? কালকে যাওয়ার সময় তো ডুবিয়ে মেরে দিয়ে যাবো। আপনারা কি করবেন 362 দিন? সিরিয়াল দেখবেন না তো? আমার আপনাদের কাছে একটাই দাবি, আপনারা নিজেরা গ্রামের মানুষ মিলে, নিজেরা এত প্রাচীন মন্দির প্রাঙ্গণ, নিজেরা খোল করতাল নিয়ে এসে সন্ধ্যেবেলায় নিজেরাই হরিনাম সংকীর্তন করবেন। আমরা একটা দিনের জন্য আসবো, 3 দিন 4 দিনের জন্য কীর্তন হবে। আর যদি বাড়িতে থাকো তো বাড়িতেই করো। মন্দিরে যদি আসতে না পারো ব্যস্ততার জন্য, আসবে না, নিজের বাড়িতে তো করো। আমি বলছি মায়েরা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসারের জন্য দিন। যে সংসার আপনার সঙ্গে কোনোদিন কখনো যাবে না, বাবা মা ছেলে পুলে চাকরি বাকরি জায়গা জমি সম্পদ কিচ্ছু যাবে না, যেটা যাবে না তার জন্য 23 ঘন্টা দিন। আর যেটা চিরকাল আপনার সঙ্গে লেগে পড়ে থাকবে তার জন্য মাত্র 1 ঘন্টা আপনি গোবিন্দের চরণে দিতে পারবেন। 1 ঘন্টা পারবেন না দিতে? এইটুকু দিলেই তখন দেখবেন আমাদেরও ডাকার প্রয়োজন হচ্ছে না, আপনারাও নিজেরা কীর্তন করতে শুরু করতে পারবেন। তাহলে একবার কীর্তনে যদি 16 আনা লাভ হয়, তাহলে তো লাভ নিশ্চয়ই আছে। এই বলে দলে দলে মহাপ্রভুর দলে যোগ দেওয়া শুরু হলো। কিন্তু পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনাদের তো খুব আনন্দ করে হাততালি দিয়ে গান করে বলছেন যে খুব ভালো লাগলো। আরে আপনাদের ভালো লাগলো, একজনের গা পিত্তি জ্বলে উঠলো, একজনের গা পিত্তি জ্বলে উঠলো। সে কে? যে যুগে বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি মায়েরা? কলিযুগ। কলিযুগে একেবারে গার রীতি পিত্তি জ্বলে উঠেছে। কি নিমাই চোখের সামনে জন্ম নিয়েছে এই কলিযুগের ছেলে হয়ে, আর আমার যুগে বাস করে সবাইকে হরিনাম করে নিয়ে স্বর্গে চলে যাবে। আমি কি উড়ক হই গোবিন্দায় নম করবো? আমি কি হাওয়ার মধ্যে বসে বসে রাজত্ব করবো নাকি? যে নিমাই এই অবস্থা করেছে, যে নিমাই হরিনামের রাস্তা দেখিয়েছে, আমি হলাম কলি মহারাজ, আমি হলাম কলিযুগ। ওই নিমাইকে আমি সব নরকের রাস্তা করে রেখেছি, চারিদিকে নরকের রাস্তা। দেখি আজি বেরগতি আমার কলিযুগ সুরপতি। দেখি আজি বেরগতি কলিযুগ সুরপতি। কোপে তনু কম্পিত হইলাম, অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণী সাথে। অধর্মের ঐরাবতে কুমতি ইন্দ্রাণী সাথে সশয়নেতে সাজিয়া আসিল। ওই জন্য শহরের লোকেরা কীর্তন শোনে না। শহরের লোকেরা কীর্তন শোনে না বাবা। তারা কাঁচা বাদাম ভাজা বাদাম শুনবে, লুঙ্গি ডান্স শুনবে, 4 বোতল ভটকা কাম মেরা রোজ এটা শুনবে। কিন্তু যদি আপনি গিয়ে তাদের কাছে বলেন হরি বলো হরি বলো হরি বলো ভাই, অমনি ধপাস করে মুখের উপর দরজা বন্ধ। ওই জন্য শহরের লোকেরা কীর্তন শোনে না।
কারণ শহরের লোকেরা জানে বেশি জ্ঞান ট্যান তাদের ভালো লাগে না, তারা জীবনটাকে এনজয় করতে চায়। আরে পশুরাও তো তাদের জীবন এনজয় করে, তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি রইল? 84 লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহ তুমি পেয়েছো, মাথায় বুদ্ধি দিয়েছে, শরীরের ক্ষমতা দিয়েছে। একটা বট গাছ 300 বছর ধরে বেঁচে আছে, জীবনে একটাও কথা বলতে পেরেছে? পারেনি। অথচ মানুষ মাত্র গড়ে 60 বছর লেখাপড়াও করতে পারে, জগতের কল্যাণ কার্য করতে পারে, আবার জগৎকে ধ্বংসর কাজেও লাগাতে পারে। তাহলে মানুষ এত শ্রেষ্ঠ দেহ লাভ করে যদি ঈশ্বরমুখী না হয়, তাহলে মানব দেহ লাভ করে কোনো লাভ আছে? ওই জন্য শহরের লোকেরা শোনে না, বলে বেশি জ্ঞান দিচ্ছে, ওসব গান টান শোনা যাবে। হাতে ঘা পড়ে তো, ওই জন্য শুনতে পায় না। ওই যে বললাম পড়লো কথা সবার মাঝে। এটা হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। অর্থনৈতিক উন্নতি হলে ভগবানের চরণ থেকে দূরে সরে আসবে, এটাই হলো কলিযুগের বৈশিষ্ট্য। তাই অর্থনৈতিক উন্নতির জন্য আমরা ঈশ্বরকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি, তাই আমরা ভগবানের নাম শুনতে চাই না। সেইটাই হচ্ছে কলিযুগের স্ট্রং পয়েন্ট, ওইটাই স্ট্রং পয়েন্ট, ওইখান থেকে ঢুকবে। সেই কলিযুগ বলছে আজকে আমি হরিনাম করে নিয়ে ভক্ত উত্তার করে চলে যাবে। নিমাই এত বড় সাহস, আমি দেখে নেব। আমার কাছে বিরাট বিরাট অস্ত্র রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই সমস্ত অস্ত্র যখন আমার আছে, আমি এমন করে যুদ্ধ করব, ওই নিমাইয়ের কারোর ক্ষমতা নেই তারা ওই কলিযুগ থেকে পার পেতে পারে। এই অস্ত্রগুলো সব মারবো আমি। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে। লোকের হইল বড় ডর গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে, মাদ সরে যাবি ঝঞ্ঝাবাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ওদের উড়ে গেল, উড়ে গেল গো। ধৈর্য ধর্ম উড়ে গেল গো, ধৈর্য আর ধর্ম উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো, কলিযুগের ঝঞ্ঝাবাতে উড়ে গেল গো। আরে মাধু সরে যাবি ঝঞ্ঝাবাতে, হরি হরি না বলিয়া মাছর জাতি ঝঞ্ঝাবাতে। হরি হরি না বলিয়া মাছুর জাতি ঝঞ্ঝাবাতে, হরি হরি না বলিয়া উড়ে গেল গো। হরি হরি না বলিয়া মাছুর জাতি ঝঞ্ঝাবাতে, হরি হরি না বলিয়া আজ উড়ে গেল গো। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। এই 6খানা অস্ত্র দিয়ে কলিযুগ আজকে বশ করতে চেয়েছে। কলিযুগ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা অস্ত্র যখন পড়লো, সেই 6টা অস্ত্রের প্রভাবে সাধারণ মানুষ তারা তো ছুটে যাবেই বাবা। সবার কি হরিনাম ভালো লাগবে? সবার কীর্তন ভালো লাগবে না। ভাগবতের মধ্যে শ্লোক লেখা আছে যে কৃষ্ণ বর্ণন্ত সা কৃষ্ণম সঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। সবাই কীর্তন করবে না বাবা। যাদের সৌভাগ্যের উদয় হবে, সুবুদ্ধির উদয় হবে, তারাই কীর্তন করবে, তাছাড়া কেউ করবে না। আমরা যে বুদ্ধিজীবী বলি যাদেরকে, যারা ভারত নষ্ট হয়ে গেলে খুব আনন্দ পায়, হ্যাঁ, আর ভারত যখন উচ্চ স্তরে যায় তখন তাদের গা জ্বালা জ্বালা করে, তাদের বুদ্ধিজীবী বলি আমরা। টিভির পর্দায় এসে বড় বড় বাতেলা করে, নানান ধরনের যুক্তি তর্ক, ওদেরকে দেখলেই একবারে গা পিত্তি চলে যায়। এত সব অভদ্র অশিক্ষিত লোক সব, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী মনে করে, কিন্তু তারা বুদ্ধিজীবী নয়। ভাগবত বলছে যজন্তি হি সুমেধস, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান,
যারা জগতের উদ্ধার কার্যের জন্য ঈশ্বরের চরণে হরিনাম রূপী মালা গেঁথে জগতের মঙ্গল সাধন করতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত বুদ্ধিমান। এটা আমার কথা নয়, ভাগবতের কথা। সুতরাং এই 6টা অস্ত্র দিয়ে কলিযুগ সাধারণ মানুষের মধ্যে প্রভাব তো ফেলবেই ফেলবে। যখন প্রভাব ফেলল, তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন যে এইবার আমাকে ভয়ঙ্কর অস্ত্রটা প্রয়োগ করতে হবে। যতক্ষণ না আমি আমার আত্মত্যাগ করতে পারবো, ততক্ষণ এরা কেউ আমার কথা শুনবে না। মানুষ যখন কাছে থাকে তার গুরুত্ব কেউ বোঝে না। মানুষ যখন দূরে চলে যায়, অনেক দূরে, তখন আমরা তাকে পাওয়ার জন্য হাপিত্যেশ করি। তাই মায়েরা, যদি ভালো জিনিস কাছে থাকে তাকে বুকে আগে জড়িয়ে ধরো। কোন দিন হারিয়ে যাবে কেউ জানে না। কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ তীরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। যখন প্রাণটা দেহের মধ্যে আছে, তাকে সঠিক পথে কাজে লাগানোর চেষ্টা করো। একবার চলে গেলে প্রাণ, আর এই প্রাণকে ফিরে পাবে না। তাই সঠিক মানুষ, শুদ্ধ মানুষ, ভালো মানুষ যখন কাছে থাকবে, আমরা তার গুরুত্ব বুঝি না। নবদ্বীপের লোকেরাও বুঝলো না। নিমাইয়ের নামে কত কলঙ্ক দিল, কত সমালোচনা করলো। সেই নিমাই যখন 24 বৎসরের শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন নবদ্বীপের লোকেরা রাস্তায় পড়ে পড়ে হানিমাই হাগৌর হাগৌর বলে তারা করতে লাগল। সে কান্না এখনো নবদ্বীপের গলিতে গলি থেকে শোনা যায়। যে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি দিয়ে সচিমা নিমাই নিমাই বলে কেঁদেছিল, সেই কান্নার আওয়াজ এখনো পর্যন্ত অলি গলি থেকে শোনা যায় নবদ্বীপে। তাই মায়েরা, আপনারা যদি ভক্ত হন, আপনারা গৌরাঙ্গের নাম করবেন। যে গৌরাঙ্গ নাম আমাদের সকল কলিযুগের পাপ কার্য থেকে উদ্ধার করতে পারে। কৃষ্ণ নাম করুন, কোনো বাধা নাই। কিন্তু আপনাদের সবার চরণে প্রার্থনা, যে বাঙালি ছেলেটা আমাদেরকে কৃষ্ণ বলাবে বলে সকল কিছু জীবনের আত্মত্যাগ করলো, তার নামটা যদি দিনে একবার অন্তত করতে পারেন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, আমার যে জনা সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। ওগো যে জনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে একবার হাগৌরাঙ্গ যে বলে একবার রে, সেজন ওগো সেজন আমারও হয়, আমি হই তার রে। সেজন আমারও হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তাই আপনারা গৌর বলে কাঁদুন, একবার গৌর বলুন।
প্রাণ ভরে কাঁদুন। দেখবেন গৌরের নাম নিয়ে যে প্রেম আপনি লাভ করতে পারবেন, সে প্রেমে আপনি এমন মজে যাবেন যে কলিযুগ কেন, জগতের হাজার হাজার পাপের রাশি এলেও আপনাকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবেন না। তাই কলিযুগ যখন দেখলো যে আমি সকল কিছু ব্যবস্থা করে দিলাম, কিন্তু তবুও তো কোনো কাজে লাগছে না, সকল কলিযুগের ভক্তবৃন্দগণ তারাই গৌর গৌর বলে পাগল হয়ে যাচ্ছে, তাহলে আমার উপায় কি হবে? কলিযুগ এসে আজ প্রভুর চরণ ধরল, কলিযুগ এসে প্রভুর চরণ ধরল। প্রভু, আমার নাম কলিযুগ, আমার কাজ হলো লোককে নরকের পথে নিয়ে যাওয়া, তা আপনি যদি এইভাবে হরিনাম করে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যান, আমি তাহলে রাজত্বটা করব কাকে নিয়ে? ভাগবতে বলে রেখেছে আমার আয়ু হলো 4,32,000 বছর। এই যে কলিযুগটায় আপনারা বাস করছেন, এই যুগটার বয়স হচ্ছে 4,32,000 বছর। সবে 5,000 বছর গেছে, তার মধ্যে এই সব কাণ্ড কারখানা শুরু হয়েছে। এখন 4 লক্ষ বছর আরো যেতে থাকলে কি হবে আপনারা শুধু কল্পনা করে নিন। শুধু 5,000 বছর গেছে এই অবস্থা, তাহলে আরো কি হবে কলিযুগে ভাবতে পারবেন না। মানে যা হবে, আমাদের থাকার দরকার নেই বাবা, তখন তো আমরা থাকবো না, যারা থাকবে তারা ঠেলা বুঝবে, কোন আমাদের দেখার দরকার নেই। কিন্তু কথাটা হচ্ছে যে যতই পাপের রাশি আসুক না কেন আপনাকে প্রভাবিত করতে পারবে না। এই কলিযুগ বলছে যে সবে 5,000 বছর গেছে প্রভু, এখনো 4,27,000 বছর আমার বাকি, তাহলে আমি রাজত্বটা করব কাকে নিয়ে? তখন মহাপ্রভু বলছেন, শোন কলি, আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, যারা আমার নাম গাইবে, যারা ব্রজের প্রেম লাভ করবে, যারা শুদ্ধ ব্রজেও প্রেম কৃষ্ণ নাম লাভ করতে পারবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর তাছাড়া যে রাস্তায় যে যাবে সেই কলিযুগের আওতার মধ্যে আসবে। এটা আমার চরণ ধরে প্রতিজ্ঞা কর, তবেই আমি তোকে উদ্ধার করতে পারবো, নইলে নয়। তখন প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। প্রভু তারে কলিযুগ চরণ ধরে বলছে প্রভুকে, প্রভু তোমার চরণে কথা দিলাম, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। তোমার নাম যে গাইবে তাকে আমি ছোব না, কৃষ্ণ নাম যে করবে তাকে আমি ছোব না, হরিনামের আওতার মধ্যে যারা আসবে ছোব না, যে প্রকৃত ব্রজ প্রেম লাভ করবে তাকে আমি ছোব না, বাকি যারা অন্যান্য কাজ করবে তারা কিন্তু কলিযুগের আওতার মধ্যে আসবে। তাই বলে এটাও আপনাদের ভাবার কোনো কারণ নেই যে আপনি সারাদিন পাপ করে আর সন্ধেবেলায় 5 মিনিট কীর্তন শুনতে এসে হরি হরি বলে ন্যাকামো করে কাঁদবেন আর ভগবান আপনাকে বুকে জড়িয়ে ধরবে। এটা ভাবার কোনো কারণ নেই। সব কিছুতেই একটা শুদ্ধতা বজায় রাখতে হয়। ভেজাল খাবার খেলে যেমন শরীরের হানি ঘটে, তেমনি ভেজাল কার্যকলাপ করলে জীবনের হানি ঘটে। ভেজাল নয়, প্রকৃত সত্যিকারের হরিনাম যদি ভালোবেসে ভগবানের চরণ ধরে করো, তখন কলিযুগ তোমাকে স্পর্শ করতে পারবে না। এটা কলিযুগ মহাপ্রভুর চরণে কথা দিলেন। আর যখনই কথা দিলেন, প্রভু তারে দয়া কইল, তারে ধন্য কলি নামে দিল। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষয়ে সংসার গো, শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে, গিরি গোবর্ধন লীলার ছলে। যুগে যুগে জগত উদ্ধার, সেই কলিযুগ ধন্য। এটাই অবতীর্ণ শ্রী চৈতন্য, কলিযুগ ধন্য। 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 হরি নামে করাই ধন্য, কলিযুগ ধন্য। হরি নামে করাই ধন্য, কলিযুগ ধন্য। এই হরি নামে করাই ধন্য, হরি 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 বলে, হরি নামে করাই ধন্য। হরি 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 বলে, হরি নাম হরি বলে। হরি
জগত উদ্ধার গো, যুগে যুগে 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 জগত উদ্ধার গো, ও জগত একেবারে গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এইবার আমরা বৃন্দাবনে গিরি গোবর্ধন লীলা আস্বাদন করব। চলুন মায়েরা সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। আমাদের গৌরচন্দ্রিকারে সমর্পণ হলো। আপনাদের সবার চরণে আমার প্রার্থনা, এত বড় হরিনাম সংকীর্তন নামি দামি শিল্পীগণকে নিয়ে এসে এই নবগ্রাম কাত্যায়নী মন্দির প্রাঙ্গণের কর্তৃপক্ষ বৃন্দগণ এত সুন্দর হরিনামের ব্যবস্থা করেছেন। আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা, এত বিপুল ব্যয়ে হরিনাম সংকীর্তন। তাই আপনাদের সবার চরণে প্রার্থনা, এই কর্তৃপক্ষগণ যখন আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা যেন তাদের কোনো মতেই বিমুখ করে ফিরিয়ে দেবেন না। আপনাদের যতটুকু সাধ্য আছে, আমাদের যতটুকু সাধ্য রয়েছে, আমরা উজাড় করে দিয়ে যেন এই কীর্তন সম্পত্তিকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, এটাই আমার ভগবানের চরণে প্রার্থনা। একটা কথা বলে দিই, আমি প্রথমেই বলি আপনাদের যে আমরা কীর্তনিয়া সবাই হয়তো নয়, কিন্তু আমরা চেষ্টা করি যে আসরে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার সত্য কথাটা বলবো। তাতে যার গায়ে ঝাল লাগবে লাগবে, আমার কিচ্ছু করার নেই, আমার কিছু করার নেই। কারণ আমরা কীর্তন করতে গিয়ে প্রচুর মানুষের সমালোচনা আমাদের শুনতে হয়। এই মশাই আপনারা এত কিছু করে এই করেন, আমাদের নানান রকমের কথা শুনতে হয়, আমাদের কিচ্ছু যায় আসে না। স্বয়ং মহাপ্রভু কীর্তন করতে গিয়ে তার যদি সমালোচনা হতে পারে, আমরা তো তার চরণের দাস, আমাদের তো সমালোচনা হবেই হবে। আমাদের অত ভেবে লাভ কি। সত্যি কথা বলবো, সত্যি কথা হলো এইটা যে বাংলার বুক থেকে যেদিন কীর্তন নামক গানটি বন্ধ হয়ে যাবে, সে যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো কারণেই বাংলার কীর্তন গান যদি বন্ধ হয়ে যায়, সেই দিন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। এইটা বলে দিয়ে গেলাম, এটা বলে দিয়ে গেলাম। এই কীর্তন সম্পত্তিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, আপনাদের সবার। কীর্তন গান সর্বশ্রেষ্ঠ গান, এটা প্রমাণ করার জন্য আমাকে জি বাংলায় অনেক লড়াই করতে হয়েছে। আপনারা সারেগামাপা দেখেছেন তো? দেখেছেন সারেগামাপা? এখানে সেখানে সমস্ত গান হয়েছে, কিন্তু মায়ের কৃপায়, ঈশ্বরের কৃপায় কীর্তন সৃষ্ট হয়েছে। আমি চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমার কৃতিত্ব নয়, এটা কীর্তনের কৃতিত্ব, এটা মহাপ্রভুর কৃতিত্ব যে তিনি আমাকে দিয়ে করিয়েছেন। হ্যাঁ, আমাকে অনেকেই সাংবাদিক এসে প্রশ্ন করে যে আপনি কীর্তন নিয়ে জয়লাভ করেছেন, আপনার কেমন লাগছে? আমি আমার কেমন লাগবে? এ তো আমার জিনিস নয়, এ তো মহাপ্রভুর সম্পত্তি। তিনি কৃপা করে আমাকে জন্ম দিয়েছেন, আমি কীর্তন গান গাই। সব গানের মধ্যে কীর্তন গান যে সেরা, সেটা প্রমাণ করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি তার সেবক হয়ে গিয়েছি মাত্র। তা আমার কৃতিত্ব নয় বাবা, এই কৃতিত্ব নিত্যানন্দের, এই কৃতিত্ব মহাপ্রভুর, এই কৃতিত্ব আপনাদের আশীর্বাদের। সুতরাং সেইটা যেমন আমার লড়াই, আপনাদের লড়াই হওয়া উচিত যে কীর্তন যাতে সুস্থ কীর্তন, প্রকৃত কীর্তন বেঁচে থাকে, তার লড়াই। সেই জন্যে আপনাদের কাছে যখন ভিক্ষার আঁচল নিয়ে কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ যাবেন, আপনারা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দেবেন না। আপনারা প্রাণ ভরে তাদের আঁচল ভরিয়ে এই কীর্তন গানকে রক্ষা করার চেষ্টা করবে। জয় নিতাই। চলুন তাহলে আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম, এইবার আমরা বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন লীলা সাধন করি। তো বৃন্দাবন যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে যাব। যদি আপনারা বলেন একটা গান গাইবো, বৃন্দাবন যাওয়ার একটা গান গাই বাবা, চলুন সবাই মিলে বৃন্দাবনে। হিন্দি গান গাইবো না বাংলা গান গাইবো? বাংলা গান গাই, বাংলায় ভোট বেশি। তাহলে বাংলায় যখন ভোট বেশি, বাংলায় গান গাই। চলুন সবাই মিলে একটা বাংলা জনপ্রিয় গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে চলুন। আপনার এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কারা কারা বৃন্দাবন গেছেন দেখি। অনেক 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 গিয়েছে। ওরে বাবা, অনেকেই গিয়েছে গো বৃন্দাবন, অনেকেই গিয়েছে। এসব গোকর্ণের লোক টোক সব এসে বসে আছে, যেটা সবাই আমায় চেনে।
হ্যাঁ, কত গান করেছি এই গোকর্ণ, আপনাদের এই নবগ্রাম, আপনাদের কান্দির এরিয়াতে। তো এই যখন আপনারা বৃন্দাবন গেছেন, তাহলে বৃন্দাবনের নিশ্চয়ই প্রেম আপনারা লাভ করেছেন। আজকের এই কীর্তনের আসরের মধ্যে আজকের আমরা বৃন্দাবন আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাব। সবাই মিলে চলুন। চলে রে আমার মধুর বৃন্দাবন। এসো 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 এসো, ভিক্ষা করবে তো? এসো, একজন এসো আসলে। বাকি ছেলেপুলেগুলো তোমরা যাও দর্শকদের মাঝখানে। একজন ভক্ত এখানে এসেছেন। আমাদের আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা শ্রোতা, আপনারা দূর দূর থেকে এসছেন, আপনারাও যেমন দেবেন। আমি একজন কীর্তনিয়া, আপনাদের ভিক্ষা দেওয়ার আগে সব সময় উচিত আমার এখান থেকে শুরু করা। তাই আমি আগে ভিক্ষা দেওয়াটা শুরু করব, তারপরে আপনারা আপনাদের ভিক্ষা দেবেন। কীর্তন এই পয়সা দিয়ে আপনি অনর্থও কিনতে পারেন, আপনি পরমার্থও কিনতে পারেন। 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কিনে নিয়ে আসেন বাড়িতে, জানবেন আপনি অনর্থ কিনে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন আপনি পরমার্থ কিনে নিয়ে এলেন। এবার আপনাদের ব্যাপার, আপনারা কি কিনবেন? অনর্থ কিনবেন না পরমার্থ কিনবেন? আপনি 1000 টাকা খরচা করে দিয়ে যদি উড়িয়ে দেন, সেটা 20 সমান। আর যদি কিছু সংখ্যক অর্থ যদি আপনি কীর্তনের আসরে দেন, সেটা অমৃতের সমান হবে। এবার আপনাদের ব্যাপার, আপনারা অনর্থকর চাইবেন না পরমার্থ চাইবেন। তাই আপনাদের দেওয়ার আগে আমি এখান থেকে শুরু করব। এইখান থেকে প্রথম দান শুরু হবে, তারপরে ভক্তবৃন্দের কাছ থেকে দান তোমরা নেবে। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমাদের দান এখান থেকে শুরু হলো। এবার তোমরা যাও বাবু, এসে তোমরা দান গ্রহণ করো। আর আরেকটা কথা বলে দিই, আমার গান ভালো লাগার পর, যদি ভালো লাগে আর কি, যদি আমার গান ভালো লাগে, 10 টাকা 20 টাকা 50 টাকা জীবনে আমায় দিতে আসবেন না আসলে। শুধু আমাকে নয়, যে কীর্তনিয়া পরে গান গাইবে তাকেও দেবেন না, যে কালকে গাইবে তাকেও দেবেন না, কীর্তনিয়াকে দেবেন না। ওই অর্থটা যদি আপনি কমিটির পাত্রে গিয়ে দেন, তাহলে কমিটির মানুষরা আরো বেশি খুশি হবে, অনেক বেশি সঞ্চয় তাদের হবে, ভালো অনুষ্ঠান করার জন্য তারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে। তাই 10 টাকা 50 টাকা 20 টাকা আমাকে একদম দেবেন না। আমি হয়তো যখন জানতাম না, বুঝতাম না, তখন হয়তো নিতাম। এখন আমি বুঝতে পারছি সেটা অপরাধ করেছি। সেই অপরাধের জন্য আমি নেব না। আপনারা কেউ আমাকে দিতে আসবেন না। যা দেবার ওই ভিক্ষার আঁচলগুলোতে দেবেন, আমি খুব খুশি হব। চলো, এবার আমরা বৃন্দাবনে যাই। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে দেখতে পাচ্ছি না। মধুর বৃন্দাবন, আহা, চলে যে আমার মনরে ওরে মনরে ওরে মনরে ওরে মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন। চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে আমার মধুর
শ্যামকুণ্ড, যেথা শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, দেখবি সেথায় গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, যমুনা পুলিনে হরি হরি হরি, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন, চলিলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। আস্তে, বৃন্দাবনে গেলে কি পাবো, কি দেখবো? সেথায় যাবি প্রেম কুড়াবি, প্রেম ছাড়া কিছু নাই বৃন্দাবন। পানি সামা রে সারে রে সারে দানি দা বানি দা বানি দা গামা পানি ধানি দা 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 মাদা নি রে সা সা নি দা ধা ধা নি নি পাপা ধা ধা মা পানি দা পা দা মা পা মা গা মা গা রে মা পানি দা পা মা পানি দা পা মা পানি দা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি সেথায় কদম তলায়, উলুধ্বনি মায়েরা, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, আমার মদন মোহন, কদম তলায় দাঁড়ায়ে আছে, আমার মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার মন হৃদয় গৌর হরি হরি। যমুনা পুলিনে দেখা মনরে মধুর বৃন্দাবন, মনরে ওরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुव वितनोति कीर्ति, यद देवकी सुत पदाम्बुजलवधलक्ष्मी, गोविंद वीणो मनमत्तमयोड नृत्यं, पृक्षादि सान्य परतान्य समस्त सात्वम्। কৃষ্ণ আজ খেলা করছে বৃন্দাবনের মাঠে, সখাগণ সঙ্গে লয়ে, ধেনুবৎস সঙ্গে লয়ে কৃষ্ণ খেলা করছে যমুনার তীরে বংশীবটের তলায় সখাসনে। সেই খেলা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলা।
ভক্তগণ সঙ্গে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সঙ্গে নিয়ে আজকে কৃষ্ণ খেলা করছে। এই তোরা সবাই খেলা করবি তো? খেলা হবে বটে। কি খেলা হবে? ও মায়েরা খেলা হবে? কি হ্যাঁ খেলা হবে? ভাই এসব বলিস না, এসব বললে আবার উল্টো পাল্টা কথা। খেলা হবে, খেলা হবে কি বল? খেলা করব। খেলা করবে তো? ও মায়েরা তোমরা খেলা করবে? হ্যাঁ আজকে কৃষ্ণ খেলা করছে। কি খেলা? বদমাইশ, একেবারে দুষ্টুমি। কৃষ্ণের মতো দুষ্টু ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাও হয় না মায়েরা। ওর মতো দুষ্টু ছেলে, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক বদমাইশ। আমরা এখনকার দিনের ছেলে পুলেদেরকে দেখে বড্ড বলি চঞ্চল, কিন্তু কৃষ্ণের মতো দুষ্ট হলে আপনারা পাগল হয়ে যেতেন। যশোদা মা বলে সেটা সামলে নিতে পেরেছে, আমরা হলে কখনো পারতাম না। কৃষ্ণের দুষ্টুমি সাংঘাতিক স্তরের। যাই হোক, আজকে কৃষ্ণ খেলা করছে, হুড়ুহুড়ি খেলা, গড়াগড়ি খেলা, এঁঠো আম নিয়ে খেলা। এ খাচ্ছে এঁঠো আম, সে খাচ্ছে এঁঠো আম, সবাইকে কাঁধে করে নিয়ে চড়িয়ে চড়িয়ে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের খেলা করছে বৃন্দাবনে কৃষ্ণ। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। ওগো আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা নয় কানাই আহা নিল বলে। কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ গেন্দা নয় কানাই আহা নিল বলে। কেহ 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 গেন্দা লয়ে কানাইয়া নিল বলে। কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু আঘুরা ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে। লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় ঘড়া গৌরী দিয়ে। বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। এই হচ্ছে কৃষ্ণের খেলা, বাল্যলীলা। भव भय भंजन कारण करुणा, भव भय भंजन भव भय भंजन कारण करुणा, भव भय तम प्रणमामि च श्री सच्चिदानंद। प्रणमामि च श्री सच्चिदानंद, प्रणमामि च श्री सच्चिदानंद, प्रणमामि च श्री सच्चिदानंद। उज्ज्वल वदन गौरवदे विलसिता निरवधि भाव विदे।
श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं स्ववधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। देखो 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 অপরূপ প্রভু আমার শচীর নন্দা आ
আরে দেখো দেখো অপরূপ, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস। পুনগিরি ধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। কি লীলা হবে আপনাদের জানা আছে, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। গিরি গোবর্ধন ধারণ লীলা। এই গিরি গোবর্ধন ধারণ লীলা গৌড় চন্দ্রিকাটি খুব গুরুত্বপূর্ণ। মানে এত সুন্দরভাবে গৌড় চন্দ্রিকার বর্ণনা অন্য খুব কম লীলায় সাধারণত পাওয়া যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন গৌড় চন্দ্রিকা যে গৌড় চন্দ্রিকাটা শুনলেই অর্ধেক গিরি গোবর্ধন লীলার তত্ত্ব আপনারা বুঝতে পারবেন। সেই পদকর্তা গিরি গোবর্ধনের পদাবলী যেটা গৌড় চন্দ্রিকা রূপে নির্বাচিত করেছে, সেটা আমরা এখন আস্বাদন করব। তার ব্যাখ্যা, তার তত্ত্ব, তার গান সবগুলোই আমরা আস্বাদন করব। চলুন, বলছে দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ। বৃন্দাবনের গিরি গোবর্ধনের ভাব মহাপ্রভু আজকে নবদ্বীপের মধ্যে তিনি প্রকাশ করছেন। কেমন করে সেটি আমরা সুরের মধ্যে একটু আস্বাদন করব। নবদ্বীপে করল প্রকাশ হে, 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 নবদ্বীপে করল, নবদ্বীপে পুনগিরি ধারণ পূরব লীলাক্রম, নবদ্বীপে করল প্রকাশ হে, নবদ্বীপে আমার ভাব নিধি গৌর হরি আমার, আজ নবদ্বীপের ভক্তগণের মাঝে তিনি প্রকাশ করছেন। ভাইরে ভাইরে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা, কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই রে, গতি নাই রে, কলিযুগে হরি নাম বিনা কোন গতি নাই রে। তাই বদন ভরে বলো একবার হরি বল, হরি বল, হরি বল,
पानी सारे ने सारे धनी दबाद मगरे मगरे ग सारे ने सारे मगरे रे नी 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 धनी धनी दबाद मापानी दबाद मगरे मापानी नि सा मापानी नि सा मापानी नि सा ने जा 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 ने जा जा ने जा जा ने जा जा ने जा ने ने दा ने ने दा सा ने दा बा दा मा मा पा नि दा बा मा रे मा पा ने ने जा मा पा नि दा मा पा ने सा वा वा ति के দেশ রাগের মধ্যে আজকের গান গাইছি দেশ রাগ। দেশ রাগে অনেক ভালো ভালো গান আপনারা শুনেছেন। ভারতবর্ষ দেশ আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, সেই দেশ রাগের মধ্যে আজকের আমাদের এই এত সুন্দর হরিনামের অনুষ্ঠানের গৌরচন্দ্রিকার সুর আমরা আস্বাদন করছি। দেশ রাগ ঔরব সম্পূর্ণ জাতির রাগ। সারে মা পা নি সা পাঁচটা স্বর, সা নি দা বা মা গা রে সা সাতটা স্বর, ঔরব সম্পূর্ণ জাতির রাগ। রে মা পা নি দা বা মা গা রে মা মা পা নি 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 পানি সারে নে যা দা নে বা দা মা পা ধা বা মা গা রে মা পা নি যা মা পা নি যা মা পা নি নি যা নবদ্বীপে সখী সে হরি কেমন বল। শুনেছেন? ওগো নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল। দেশরা এটা করছি, এটাও দেশরা। बजे है सरगम हर तरफ से गूंजते हैं देश रागम। देश रागेर बंदिश मा पा ने 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 सा ने नि दा बा दा मा गा दे मा पा नि दा मा पा नि दा मा पा नि सा नवद्वीपे नवद्वीपे করল প্রকাশ রে প্রভুর আমার বলি হারি যাই রে, ওগো বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, তার নব নব ভাবের উদয় বলি হারি যাই রে, তার ভাবি যে কিছুই বুঝিতে নারী বলি হারি যাই রে, কোন ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে, ভাবে রস মাখা মাখি বলি হারি যাই রে, পানি সারি নিজা নিদা নিদা বাদা বাবা নে নিজা রে সা সারি সা সারি সা পাদা দা নিজা দা নিজা বাদা দা নিজা দা নিজা নিজা রে সা দা নিজা দা বাদা বাবা নে নিজা রে দা নিজা দা বাবা নে নিজা রে দা নিজা দা বাবা নে নিজা রে দা নিজা নে নিজা বানে নিজা বানে নিজা বাদা দা নিজা 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 বাদা বাবা দা বাবা গা দে বাবা নে নিজা রে দা নিজা বাবা নে নিজা রে দা নিজা বাবা নে নিজা রে দা নিজা পাসা নিজা 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 বাদা মা বাদা বাবা গা দে মা পা নে নিজা রে সা মা পা নে নিজা রে সা মা পা নে নিজা রে সা ওই হরি 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 বলে নিতাই গৌর হরি নবদ্বীপে করল প্রকাশ হে, নবদ্বীপে করল हरेर नाम हरेर नामैव केवलम् कलौ नास्तीव नास्तीव
नास्ते व्यगतिरन्यथा नास्ते व्यगतिरन्यथा। এই কলিযুগের ধর্ম হয় মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন হইতে হয় পাপ বিনাশন, আর হয় চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কলিযুগের ধর্ম হল মধুর প্রেম সংকীর্তন। সংকীর্তন রসের প্রবর্তক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন রসের যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। মা কাত্যায়নী শ্রীচরণ প্রান্তে এই নবগ্রাম, এই বিরাট বড় হরিনাম সংকীর্তন যজ্ঞে আজকে আপনারা হাজার হাজার ভক্তবৃন্দগণ সকল কাজকে উপেক্ষা করে কীর্তন গানকে প্রাধান্য দিয়ে আজকের আপনার এখানে একত্রিত হয়েছেন, সমবেত হয়েছে। মুর্শিদাবাদ জেলার মাটিতে কীর্তনকে তারা সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখে, এটা বহুকাল ধরে এটা পরিচিত, প্রচলিত। কারণ আমি এখানে তো এর আগে 3 বার অনুষ্ঠান করে গেছি, এটা নিয়ে বোধহয় 4 বার অনুষ্ঠান হবে এখানে। আমি এর আগে এই নবগ্রাম কাত্যায়নী মন্দিরে, মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে। আর আজকে আমার চারিদিক থেকে আমার সব চেনা পরিচিত সব ভক্ত মানুষগণ আপনাদের মুর্শিদাবাদ জেলার এই কান্দির কাছাকাছি ওই খড়গ্রাম, খর্জুনা সব থেকে আজকের এই সবাই আপনারা পরিচিত মুখ কীর্তন শুনতে এসেছেন। অনেকদিন পরে আপনাদের এখানে আসা।